হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। সেদিন ছিল রবিবার, তাই ছুটির দিন বলে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি। উঠেই সকালে থালা বাসনগুলো মেজে এখানটায় উবুর দিয়েছিলাম, জল ঝরে গিয়েছে, সেগুলো তুলে আর রেখে এসে এখন ভাবলাম যে আগেই বিছানার বেড কভার জামা কাপড়গুলো সার্পে দিয়ে দিই। বেশ ভালোই রোদ হচ্ছে, এখন তো আর বৃষ্টি হচ্ছে না, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো সার্পে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। কারণ ছুটি থাকলে আমার খুব একটা তাড়াহুড়ো থাকে না, তাই ধীরে সুস্থে ঘরের কাজগুলো সারবো বলে আগে জামা কাপড় সার্পে দিয়ে গিয়ে তারপর টুকটাক যা কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর মামনি সকাল থেকে লেগে পড়েছে গ্রিলে আর কি রং করতে, প্রাইমার দিচ্ছে, তারপরে রং করা হবে। তো মামনি এখানটা আর কি রং করুক, ততক্ষণ আমি যাই ফ্রেশ হয়ে আসি। তো আমার যা টুকিটাকি কাজ ছিল ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে আর এখন চলে যাচ্ছি রাস্তায়। অনেক দিন বাদে একটু সময় পেয়েছি, আর তাছাড়াও বড় কথা সামনে পুজো আসছে, তাই একটু হেয়ার কেয়ার করবো বলে সমস্ত কিছু আর কি নিয়ে আর চলে এসেছি। তো এই রেমেডিটা কীভাবে বানিয়েছি আর কেমনভাবে ইউজ করতে হয় সমস্ত কিছু আলাদাভাবে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করে দিয়েছি। এই ভিডিও টাইটেলের উপরে থাকবে, তোমরা দেখে নিও। তো মাথায় প্যাকটা লাগানোর পর চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো কাচতে, কেচে নিয়ে এসে এখন মেলিয়ে দিচ্ছি। আর এখন বেশ ভালোই রোদ আছে, কিছুক্ষণের মধ্যে মানে ঘন্টাখানিকের মধ্যে সমস্ত শুকনো হয়ে যায়। তো আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মেলিয়ে আসি, তারপরে ঘরে রান্নাবান্নার কাজে লাগবো। ততক্ষণে আমার মাথায় হেয়ার প্যাকটাও শুকনো হয়ে যাবে, বেশ অনেকটা সময় রাখাও যাবে। তো আজ হচ্ছে রবিবার, পূর্ণিমা ছিল, তাই নিরামিষ হবে। এখানে লাউ তুলে নিয়ে এসেছি, লাউ চচ্চড়ি হবে আর ডাল হবে, তার সাথে সবিন মুড়ির একটা মাখা মাখা তরকারি করব, আর ঢ্যাঁড়স সিদ্ধ করব আর আলু সিদ্ধ করব। ঢ্যাঁড়সটা আমার জন্য আর আলুটা হচ্ছে মামনির জন্য। তো এখন বসে গিয়েছি আনাজটা কাটতে, আনাজটা কেটে নিয়ে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেবো। সেদিকে চালটা ভিজিয়ে রেখেছি, কারণ গ্যাসে রান্না করব। পুজো তো আর বেশি দিন বাকি নেই, দোরগোড়ায় পুজো। তোমাদের কার কার শপিং করা হয়েছে কমেন্টে জানিও। আমি তো এখনও পুজো শপিং করিনি, তোমাদের দাদাভাই কলকাতা থেকে করে আনবে, আর আমি এখানে টুকিটাকি করব, তখন তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটা হচ্ছে সেদ্ধ করতে বসাবো। আর আমি তো যে কোনো ডাল তো প্রথমে আর কি একটু তেল দিয়ে অল্প করে ভেজে তারপরে সেদ্ধ করতে বসাই, তাতে আমার মনে হয় যেন ডালটা একটু বেশি টেস্টি লাগে খেতে। তাই এখানে ডালটা ভেজে নিচ্ছি, ভেজে মানে খুব অল্প পরিমাণে, খুব বেশি কড়কড়ে করে ভাজলে কিন্তু ডাল সেদ্ধ হবে না। তো এখানটা একটু হলুদ দিয়ে আর ভেজে নিয়ে তারপরে আর কি জল দিয়ে দেবো, ততক্ষণ সেদ্ধ হবে। আর আমি বসে বসে সেদিনের ভিডিওটা এডিট করে তোমাদেরকে ভিডিও আর কি পোস্ট করে দেবো। তাই জন্য আর কি গ্যাসে রান্না করলে আমার একটু সুবিধা হয়। তারপরে আমি এদিকে আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিচ্ছি, কারণ সবিন মুড়ি তরকারির জন্য। আর মামনি এদিকে আর কি সেদিনে পূর্ণিমা ছিল, তাই মামনি বললো যে সকালেই আর কি পুজোটা সেরে নিই, সবাই সকালে করে নিচ্ছে। মামনির ওদিকে পুজো করা কমপ্লিট, আমার রান্নাবান্নাও কমপ্লিট। তারপর ছাদ থেকে সমস্ত বেড কভার তুলে নিয়ে চলে এসেছিলাম, আলাদা করে আর আলমারি থেকে বেড কভার বার করিনি, সেটাই ভালো করে বিছানাটা টান টান করে পেতে নিলাম। তারপর আর তেমন কোনো কাজ ছিল না, সেদিনে পূর্ণিমা ছিল, তাই রাতে ঘুগনি করেছিলাম আর মুড়ি হয়েছিল। তো এইভাবে আজকে সারাদিনটা কেটে গেল। রাতে হচ্ছে গ্রহণ দেখার পর সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।